হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো বাড়ি যাওয়ার পর আমার যে ভাতিজা ভাতিজি আসতে পারেনি তাদেরকে দেখার জন্য আমরা চলে গিয়েছিলাম তাদের নানার বাড়িতে। এমনকি তাদেরকে না বলে গিয়েছিলাম, একটা সারপ্রাইজ প্ল্যান আর কি। তো ওখানে যাওয়ার পর ভাবির ছোট বোনের বাড়িতে নিয়ে গিয়েছিল, যে একদম বিলের এখানে একটা বাড়ি করতেছিল। এত সুন্দর ভিউ ভাই! তো আমাদের জন্য অনেক নাস্তা অ্যারেঞ্জ করেছিল, আর এই কালো মিষ্টিটা যে এত মজা! না বলে গিয়েছিলাম বলে ভাবি অনেক রাগ করেছিল। ভাবিদের বাসায় বলে গেলে হয় কি, ওনারা লিটারালি 20-30টা আইটেমস করে ফেলে, আর আমার এটা খুবই খারাপ লাগে। আমার জন্য কেউ এত কষ্ট করবে এটা আমি নিতেই পারি না। তো বাসায় আসার পর এই যে আম্মুর আবার তেলের পিঠা বানিয়ে দিল। পরদিন সকালে আমাদের বারবিকিউ প্ল্যান ছিল, আমরা বাজারে গিয়েছিলাম। এখন বলো তোমাদের বাজার এক্সপিরিয়েন্স কেমন? মানে পাঁচবার খালি হাসা মুরগির মধ্যে পাঁচের আর হাসি চললাম। বাই দ্য ওয়ে, কেমন লাগছে আজকে বাজার করা? সত্যি আমি বলছি বাজারের এক্সপিরিয়েন্স কেমন? তা বেড়াগুলো যেতে তো বাড়িতে আসার পর দেখি যে আম্মু ভাপা পিঠা বানাচ্ছে। তো চুলার পাড়ে আমরা সবাই ভাপা পিঠা খেতে বসে গেলাম। মেশিনে ভাঙানো চালের গুঁড়ি দিয়ে ভাপা পিঠার কোনো টেস্টই আমি পাই না, সেজন্য আম্মু গাইল দিয়ে চালের গুঁড়ি করে নেয়। গাইল সিমেন্টেরও হয়, কাঠেরও হয়, কার এলাকায় কিনা আমি চিনি না, আমি জানি না। আমি তখন মুক্তা ভাবিকে অনেক মিস করতেছিলাম। মুক্তা ভাবির হাতের ভাপা পিঠা অনেক মজা হয়। আসলে প্রতিটা মুহূর্তে ভাবিকে মিস করতেছিলাম। আমি বাড়িতে গেলে উনি সবসময় আমাকে সঙ্গ দেয়। শীতের সকালে চুলার পাশে বসে যদি পিঠা না খান, তাহলে এটার মজা আপনি কখনোই বুঝবেন না। তো আমরা পিঠা টিঠা খাচ্ছিলাম, এর মাঝে আম্মু এসে আমাদেরকে গাছ পাকা একদম কলা আর আতা ফল দিয়ে গিয়েছিল। আমাদের গাছে এবার প্রচুর পরিমাণে আতা ফল হয়েছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, মনে হয় যে পাতার থেকে ফল বেশি হয়েছিল। আমরা সবাই আতা ফল অনেক পছন্দ করি, এত খেয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ শেষ হয় নাই। তো এই যে আমার ভাতিজা মুরব্বী বয়সের ভার এগুলো লাঠি নিয়ে হাঁটতেছে, ও যে কত দুষ্টুমি করতে পারে। আমরা এদিক দিয়ে রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম। আমি একে একে রান্না বসিয়ে দিয়েছিলাম। বাড়িতে গেলে মূলত আমিই রান্না করি। বাড়িতে সবাই আমার রান্না খুব পছন্দ করে, আর কেউ পছন্দ করলে তাকে কষ্ট করে রান্না করে খাওয়াতেও খুব ভালো লাগে। আমি সেদিন 6টার মতো আইটেমস করেছিলাম অল্প অল্প করে, অ্যান্ড দুপুরে সবাই এত তৃপ্তি সহকারে খেয়েছিলাম। তো এই যে এদিকে আমার ছেলে আমার এক ভাতিজার খরগোশের বাচ্চার পকেটে নিয়ে হাঁটতেছে। আমাদের যেহেতু রাতে বারবিকিউর প্ল্যান ছিল, সেজন্য আমরা সবকিছু অল্প অল্প করে রান্না করেছিলাম। যে এদিকে ভুট্টা শাক ভাজি করতেছি, এটা যে এত মজা ছিল, আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, অ্যান্ড আমরা সবাই পাগল হয়ে গেছি খেয়ে। আমি সেদিন রান্না করেছিলাম লাউ, পালং শাক, ভুট্টা শাক, টক, ট্যাংরা মাছ, আরেকটা আইটেমের নাম ভুলে গিয়েছি। আর এদিকে দেখেন, একটা খরগোশ আর একটা খরগোশকে খাওয়াচ্ছে। সাদিয়া এবার অনেক এনজয় করেছিল বাড়িতে। আমার আম্মু ভাবিকে, মানে আমার যাকে, যার কথা আমি প্রায় ব্লগে বলি, তাকে বড় মেয়ে বলে সম্বোধন করে, এবং ওভাবে ট্রিট করার ট্রাই করে। এদিকে সন্ধ্যার বারবিকিউর জন্য চিকেন অ্যান্ড ফিশ মেরিনেট করে নিচ্ছি। তো বিকেলে আমরা বিলে গিয়েছিলাম। মানে বাড়িতে গেলে আমি প্রতিদিন বিলে যাবই যাব। তো আমার ক্যামেরা কোয়ালিটি ভালো না বলে দেখাতে পারছি না, ওখানে অনেক পরিমাণে বক ছিল। আমরা প্রথম ভেবেছিলাম এগুলা কি কাশফুল নাকি, পরে দেখি যে না, এগুলা অনেক অনেক বক, একদম পুরো বিল সাদা হয়েছিল। তো আমার ছেলে বিলে খরগোশটাকে নিয়ে গিয়েছিল। তো খরগোশটাকে দেখে চিল ঘুরঘুর করতেছিল, পরে ভয়েও আমাকে দিয়ে দেয়। বিল থেকে এসে আমরা লামিয়াদের ছাদে মুড়ি মাখা অ্যান্ড চায়ের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, কাইন্ড অফ টি পার্টি আর কি। এটার একটা শর্ট ভিডিও আমি আগিয়ে দিয়ে দিয়েছিলাম। আমরা সবগুলো কাজিন চা লাভার। আমার কাজিন গুলাকে মনে হয় মানুষ চায়ের লোভ দেখে কিডন্যাপও করে ফেলতে পারবে সহজে। তো এই তো শুরু হয়ে গেল আমাদের বারবিকিউ পার্টি। হাসান সাহেব সেদিন অনেক কষ্ট করেছিল। আমরা সব কাজিনরা মিলে হাতে হাতে সবকিছু করছিলাম। আমাদের উদ্দেশ্য তো শুধু খাওয়া না, আমাদের উদ্দেশ্য সবাই মিলে একসাথে মজা করাটা। অ্যান্ড আলহামদুলিল্লাহ অলওয়েজ আমরা সেটা করি। তো একদিকে আমরা কাজিনরা রুটি বেলে দিচ্ছি, আমি আর আমার আরেকটা কাজিন বসে বসে রুটিগুলো ভেজে দিচ্ছিলাম। তো পরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, আমরা সবাই মজা মজা করে খেয়ে নিয়েছিলাম। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।